পুঁইমাচার গল্পের চরিত্রগুলো, বেড়াল প্রবন্ধ, এই প্রবন্ধটা থেকে তো লাইন তুলে আসবেই আসবে একদম। আমি তোমার ধর্মের সহায়, বেড়াল কি বলেছে, কমলাকান্ত কি বলেছে, কি বলেছেন, লাইন তুলে কি প্রশ্ন আসবে। হ্যালো হ্যালো আমার ক্লাস 11-এর যোদ্ধা বাচ্চারা, তোমাদের তো পরীক্ষা একদম সামনে চলে এসেছে। এই সময় বাংলার পড়ছো তো অনেকটাই, সিলেবাস তোমাদের কিন্তু অনেকটা। আমরা তার মধ্যে কিন্তু দেখতে হবে যে ইম্পর্টেন্ট টপিক কিন্তু কোনগুলো আছে। প্রত্যেকটা টপিকই আমাদেরকে পড়তে হবে, কিন্তু তার মধ্যে বেশি করে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে গল্পগুলো বা যে কবিতাগুলো, সেইগুলো কিন্তু আমরা পড়বো। শুধু তো পড়লে হবে না, আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হবে, কোনগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসার সম্ভাবনা থাকে সেইগুলো থেকে কিন্তু আমাদের দেখতে হবে যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। তো সেই ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আজকে আমি তোমাদের বলে দেবো। তো চলো দেখে নিই ইম্পর্টেন্ট টপিক কি আছে। প্রথম একটু দেখে নেব যে তোমাদের আছেটা কি কি। গদ্য আমাদের আছে পুঁইমাচা, প্রবন্ধ আছে বেড়াল, কবিতা আছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী, একটি আন্তর্জাতিক গল্প আছে বিশাল ডানাওয়ালা, থুত্তুরে বুড়ো, এবং ভারতীয় কবিতা চারণ কবি। চারণ কবি এইগুলো হচ্ছে তোমাদের টপিক, ক্লাস 11-এ তোমাদের টপিক। কিন্তু আমরা দেখে নেব যে এখানের মধ্যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, অর্থাৎ কোনগুলো থেকে তোমরা বেশি করে পড়বে বা বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করবে। তো চলো দেখে নিই কোনগুলো আমরা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো পুঁইমাচা থেকে। পুঁইমাচা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব বেশি। পুঁইমাচার গল্পের চরিত্রগুলো, পুঁইমাচাতে সহায় হরি মেয়েদের নাম, কোন কালে পুঁইমাচা গল্পটা যখন হয়েছিল কোন কালের বর্ণনা, এরকম বেশ কিছু লাইন তুলে প্রশ্ন আছে যেগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। নেক্সট আমাদের আছে বেড়াল প্রবন্ধ। এই প্রবন্ধটা থেকে তো লাইন তুলে আসবেই আসবে, একদম স্পেসিফিক লাইন, যে আমি তোমার ধর্মের সহায়, বেড়াল কি বলেছে, কমলাকান্ত কি বলেছে, এইটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেড়াল, যেখান থেকে তোমরা প্রশ্ন পাবে। কবিতা হচ্ছে সাম্যবাদী। এই কবিতার থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন সময়ে কোন ধর্মের কোন কাব্য, কোন ধর্মগ্রন্থ বিখ্যাত, কবি কি বলেছেন, লাইন তুলে কি প্রশ্ন আসবে। কবিতার লাইনটা হয়তো তুলে দেবে, কবিতার লাইন তুলে দিয়ে প্রশ্ন আসবে একদম ছোট ছোট জায়গা থেকে। আর যেটা আসে সেটা হচ্ছে তোমাদের পংক্তির ক্রম অনুযায়ী সাজাও, যেটা কিন্তু তোমাদের সাম্যবাদী কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দিয়ে দেবে এবং লাইনগুলো থেকে কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট আমাদের আছে চারণ কবি থেকে, এবং চারণ কবি থেকে আমি একটাই কথা বলবো, একই কথা বলবো, লাইন তুলে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে। তো এই চারটে টপিক হচ্ছে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটা কথা আমি সবসময় বলবো যে ভালো করে তোমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো খুব ভালো করে পড়ো, আর আমাকে কমেন্টস করে জানাও যে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে কোন কবিতাটা বা কোন গল্পটা তোমাদের পড়তে সবচেয়ে ভালো লাগে, আর সব থেকে কঠিন তোমাদের কোন টপিকটা লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে এখানে জানাও।